Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. It is learning video stock market ঝুঁকিপূর্ণ বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস পরিকল্পিত সহকারে আজকের ভিডিও সাজাই আছে। Now focusing একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রোলিং মিলস লিমিটেড এ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বাংলাদেশ স্টিল রোলিং মিলস লিমিটেড কোম্পানিটা পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পাল এটা সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখা যাচ্ছে আজকে মার্কেটে 92.73 ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে 5,536.14 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 1,137.4 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল এটা হল্টেড ছিল, স্ট্যান্ডার্ড ব্যাংক কোম্পানিটা হল্টেড ছিল। জিএসএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 অনেক উপরে। এমএসসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় এমএসসিডি লাইনে নভেম্বর মাসে এমএসসিডি লাইনটি জিরো লাইনে নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিডি লাইন জিরো লাইনের উপরে আছে। স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 218টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 124টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 57টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 15.31 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেস ফার্মা, পূবালী ব্যাংক, স্কোয়ার ফার্মা, বেস আর্মি স্টিল লিমিটেড, ইউসিবি ব্যাংক, লাভার হচ্ছে বাংলাদেশ, ওয়ালটন হাইটেক, অলিম্পিক, গ্রামীণ ফোন। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 3.14 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট, মিসেল ট্রাস্ট ব্যাংক, অ্যাক্টিভ ফাইন, এবি ব্যাংক, কিয়া কসমেটিক্স। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার 3রা আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে। দেশের বিভিন্ন খাতের কোম্পানির বিচরণ দেখা গেছে। দিনের শীর্ষ 10 কোম্পানির তালিকা নিচে দেওয়া হলো। এদিন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর দর আগের দিনের তুলনায় 70 পয়সা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কোম্পানিটি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান করে নিয়েছে। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তৃতীয় স্থানে রয়েছে বেস আর্মি স্টিল লিমিটেড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মালিক স্পিনিং, রিজেন্ট টেক্সটাইলস, টঙ্কা বাংলা ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এমজেএলবিডি ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। প্রথম কার্যদিবস রোববার 3রা আগস্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে 38টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এইসব প্রতিষ্ঠানের মোট 33,79,26,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো ট্রাস্ট ব্যাংক, জিকিউ বল পেন ব্র্যাক ব্যাংক,
বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডোমিনাস স্টিল বিল্ডিং, এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হচ্ছে 22,46,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর শেয়ার, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে জিকি বলপেন এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেমস এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স 30 জুন 2025 সপ্তাহ দ্বিতীয় প্রান্তিকের অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছর দ্বিতীয় প্রান্তিক এপ্রিল থেকে জুন 2025 কোম্পানিটি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 4 পয়সা। আগের বছর ইপিএস ছিল 30 পয়সা। অন্যদিকে চলতি অর্থবছর দুই প্রান্তিক জানুয়ারি থেকে জুন 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 9 পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল 54 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 11 টাকা 38 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওটিতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই আজ বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করা হয়েছে। বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড ট্রেডিং কোড হলো বিএসআরএম স্টিল লিমিটেড। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 91 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল ৬৬ টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বিএসআরএম স্টিল লিমিটেড এর সর্বোচ্চ দর উঠেছিল 105 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে 500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 298.585 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির দেখা যাচ্ছে 4,047.66 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন ডিসেম্বর 2024 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,84,626,626টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2024 সালে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বিএসআরএম স্টিল লিমিটেড ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 3.77, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 2.97, থার্ড কোয়ার্টার হচ্ছে 7.257, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 14.31। Price earning ratio based on latest audited financial statement in the year 3rd August 2025 এর PE ratio হয়েছে 6.3। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 3.9, 21-এ 18.9 আর 22-এ 10.34, 23-এ 9.76। 2024 সালে ইপিএস হয়েছে 14.48। অর্থাৎ বিএসআরএম স্টিল লিমিটেড এর ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 99.89, 21-এ 127.56, 22-এ 134.29, 23-এ 140.46। 2024 সালে এনএবি পার শেয়ার হতে 150.06। অর্থাৎ বিএসআরএম স্টিল লিমিটেড এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 92.184 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 432.329 কোটি টাকা। অর্থাৎ বিএসআরএম স্টিল লিমিটেড এই কোম্পানিটির প্রফিট 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.89। লিস্টিং ইয়ার বিএসআরএম স্টিল লিমিটেড কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 47.12%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.81% শেয়ার। ফরেনের কাছে ছিল 17%। পাবলিকের কাছে ছিল 20.94% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 20.25%। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েও না, ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু কমে হয়েছে 17.08%। কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 15.55%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 4,000
525.792 কোটি টাকা। এখন বিএসআরএম স্টিল লিমিটেড এই কোম্পানির যে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড হলো লোয়ার ব্যান্ড বড় রকম লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে পজিটিভ মাথা উঁচু করছে, হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে সৃষ্টির উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় গত 2024 সালের নভেম্বর মাসে আরএসআই জিরো লাইন নিয়ে এসেছিল, কিন্তু বর্তমানে আরএসআই জিরো লাইনের উপরে চলে গেছে। এমসিটি লাইন 2024 সালে নভেম্বর মাসে জিরো লাইন নিয়ে এসেছিল, কিন্তু বর্তমানে এমসিটি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। বিএসআরএম স্টিল লিমিটেড এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্ডাস্ট্রি ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।